আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবা, তোমাদের ইংলিশে এই অবস্থায় যাদের প্রিপারেশন একেবারেই নেই বলে চলে, তো তাদের জন্য এই ক্লাসটি। মানে যাদের একদম ফাঁকিবাজি করে বেরিয়েছো, পড়াশোনা কিছু করো নাই, তো শেষ সময়ে এসে তোমাদের আ কিভাবে তোমরা অ্যান্সার করলে ভালো একটা মার্ক পাবা, সেই বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আমরা কথা বলব। তো আমরা প্রথমেই কথা বলব স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এটা তোমাদের সম্ভবত ৩ নাম্বারে আসে। তো এইটা আমরা কিভাবে ৫ এ ৫ পাবো সেই বিষয়টি একটু দেখে নিব। তাহলে আমরা কয়েকটা আ শর্ট ট্রিকস দিব। শর্টকাট টেকনিক, হ্যাঁ? তো যার যেটা ফলো করলে আমরা খুব সহজেই অ্যান্সার গুলো করতে পারবো। তাহলে দেখি, আমরা প্রথমে কয়েকটা বিষয়ে কথা বলবো। সেটি হলো, আ আমরা প্রথমে উড রাদার নিয়ে কথা বলি। উড রাদার, উড রাদার ডট ডট, এটা স্ট্রাকচার উড রাদার ডট ডট দেন, ডট ডট দেন। আচ্ছা, আমরা দেখি, আচ্ছা, উড রাদার ডট ডট এইখানে হবে দেন, THAN। আচ্ছা, উড রাদার ডট ডট দেন। তাহলে আমরা যখন দেন, এখানে উড রাদার দেওয়া আছে, এখানে দেওয়া আছে উড রাদার, কিন্তু আমরা কোশ্চিনে যখন দেখব দেন হবে আছে, তখন আমরা বুঝে নিব যে উড রাদার হবে। তাহলে আমরা এখানে সেন্টেন্সটা পড়ি, কোথায় দেন আছে। তাহলে একটু দেখি কোথায় দেন আছে। এই সেন্টেন্সে যদি দেখি, তাহলে এই সেন্টেন্সে কোনো, আচ্ছা, আহ হ্যাঁ, ঠিক আছে, এখানে দেন আছে। দেখো প্রথম সেন্টেন্সে কিন্তু দেন আছে। তাহলে আমরা সেন্টেন্সটা পড়ি। রূপা ড্যাশ টেক আপ প্রফেশন অফ টিচিং দেন বি এ নার্স। তাহলে আমরা এখানে উড রাদার বসাবো। উড রাদার কেন? তাহলে আমরা এটার মিনিংটা দেখি। রূপা উড রাদার টেক দ্য প্রফেশন অফ টিচিং। রূপা টিচিং এর প্রফেশনটা বেছে নিবে, দেন বি এ নার্স, কিন্তু নার্স হবে না। অর্থাৎ এরকম যে আই উড রাদার ডাই দেন, সরি এখানে দেন হবে টেক ব্রাইব। অর্থাৎ আমি মারা যাব তাও ঘুষ নেব না। তাহলে দেখো এইরকম অর্থ মিনিং দিবে। তাহলে আমরা দেন থাকলে উড রাদার বসাবো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা ওয়াজ বর্ন বসাবো। ওয়াজ বর্ন কোথায় বসবে? যেখানে শাল কিংবা আহ, শাল কিংবা হচ্ছে স্থানের নাম থাকবে। স্থান, স্থান, শাল কিংবা স্থানের নাম থাকবে, সেখানে ওয়াজ বর্ন দিব। তাহলে আমরা দেখি ওয়াজ বর্ন কোথায়। আচ্ছা, এইখানে গ্যাপটা ছিল কিন্তু আমাদের ইয়ে হয়ে গেছে। তাহলে আমরা দেখি, ইম Irfan Park was an orator, writer, and third politician. He dashed in 1729 in England. তাহলে দেখো এখানে সাল দেওয়া আছে আর এখানে গ্যাপ ছিল। তাহলে এখানে যেহেতু সাল দেওয়া আছে, তাহলে আমরা এখানে ওয়াজ বর্ন দিব। এখানে কি দিব? এখানে হবে ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। তাহলে আমরা ওয়াজ বর্ন কখন বসাবো? যখন সাল, সাল কিংবা স্থানের নাম থাকবে, স্থানের নাম। আচ্ছা, এরপরে দেখো, আমরা লেট অ্যালোন কোথায় বসাবো? লেট অ্যালোন, লেট অ্যালোন। তো লেট অ্যালোনের নিয়মটা একটু আমরা এটা মুছে নিই, তারপরে আমরা এটা নিয়মটা দিই। ইরেজার আমরা মুছে নিই একটু।
ঠিক আছে, আমাদের এটুকু মুছলেই হবে। আচ্ছা, তাহলে এখানে হয়তো উড রাদার, WULD, উড রাদার। আচ্ছা, উড রাদার। আর এখানে তাহলে আমরা দেখি যে লেট অ্যালোনের নিয়মটা, লেট অ্যালোন। আচ্ছা, এটা তো হয়েছে, ওয়াসবর্ন হয়েছে। আহ, আমরা এখন লেট অ্যালোন দেখি, সরি। তো লেট অ্যালোনের নিয়মটা হইল, যদি এরকম সেন্টেন্স হয় যে আহ, সে এইটাই করতে পারে না আবার ওইটা করবে, অর্থাৎ ধরো যে এটা যদি আমরা শর্টকাট নেমে যাই তাহলে হবে কি, আগে থাকবে নেগেটিভ, আগে নেগেটিভ থাকবে, নেগেটিভ। আর তিরস্কার করা বোঝাবে, ধরো যে তুমি আহ সাইকেলই চালাতে পারো না আবার তুমি এরোপ্লেন চালাবা, এরকম কথা। তাহলে দেখো আমরা সি নাম্বার যদি দেখি, ক্যান নট বাট আছে, মানে সরি ক্যান নট আছে, তাহলে হি ক্যান নট টিচ ইন হাই স্কুল, তাহলে এইখানে দেখো নেগেটিভ আছে, তাহলে আমরা এখানে লেট অ্যালোন দিব, লেট অ্যালোন। আচ্ছা, তাহলে এখানে কি হবে, লেট অ্যালোন। কেন, দেখো আমরা মিনিংটা পড়ি। হি ক্যান নট টিচ ইন এ হাই স্কুল, সে একটা হাই স্কুলে শিক্ষা দিতে পারে না বা পড়াইতে পারে না। লেট অ্যালোন ইন এ ইউনিভার্সিটি, তোমার ইউনিভার্সিটির কথা ছেড়ে দিলাম। অর্থাৎ এরকম অর্থ বোঝাবে যে সে ধরো 1 কিলোমিটারই হাঁটতে পারে না, সে আবার 50 কিলোমিটার হাঁটবে। তো এই ক্ষেত্রে আমরা এই লেট অ্যালোন কথাটা ইউজ করব, অর্থাৎ লেট অ্যালোন শব্দটি ইউজ করব। তাহলে দেখো আমাদের ওয়াজ বর্ন হইল, লেট অ্যালোন হইল, উড রাদার হইল। আচ্ছা, এখন ইট আর দেয়ার, ইট এবং দেয়ার নিয়ে আলোচনা করি। ইট এবং দেয়ার, এই দুটো হচ্ছে ইন্ট্রোডাক্টরি, ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো ইটটা আমরা কখন ব্যবহার করব আর দেয়ারটা কখন ব্যবহার করব সেন্টেন্স থেকে বুঝতে পারবো। তাহলে দেখো, ইট ইজ ডিফিকাল্টি টু রিজাইন লস্ট হেলথ, এটা এইটা হবে না, দেয়ার ইজ ডিফিকাল্টি টু রিগেইন দ্য লস্ট হেলথ, রিজাইন না সরি রিগেইন। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে ইট ইজ মোর প্রেফারেবল, অর্থাৎ ইটটা এখানে বেশি ভালো হয়। ইট ইজ মোর, ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, এটা ডিফিকাল্ট কি, হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া। আর ইট আর দেয়ার আমরা তখনই ব্যবহার করি যেখানে আমাদের সাবজেক্ট থাকে না। তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। এবার এখানে দেখো, ড্যাশ ফ্লোজ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, তাহলে এখানে যদি আমরা দেয়ার ইউজ করি, দেখো মিনিংটা ফুল আছে। তাহলে দেয়ার ফ্লোজ এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, ইট ফ্লোজ দিলে কিন্তু হচ্ছে না, ইট ফ্লোজ এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, তাহলে এখানে দেয়ারটা মোর প্রেফারেবল, দেয়ার। আচ্ছা, তাহলে দেখো সহজ হয়ে তোমরা এই দুইটা বুঝতেই পারবা, পড়লেই বুঝতে পারবা কোনটা বেশি ভালো লাগতেছে। আর এখানে আমরা প্রথমে বলেছি যে মানে প্রথমে উড্রাদার পরে টেক থাকবে, মানে এর পরে টেক থাকবে, মানে কি ভিউ 1 থাকবে, এখানে থাকবে ভিউ 1। আর এরপরে আমাদের দেন থাকবে, যখন দেন থাকবে তখন আমরা এখানে উড্রাদার দিব। আচ্ছা, এরপরে আমরা শিখলাম যে যদি সাল বা স্থানের নাম থাকে তাহলে ওয়াজ বর্ণ হবে। আর যদি আগের নেগেটিভ থাকে এবং এরকম বোঝায় যে এইটাই করতে পারে না আবার ওইটা করবে, তাহলে আমরা কি হবে, লেট অ্যালোন আমরা ইউজ করব। আচ্ছা, এরপরের ইয়েতে আমরা দেখি, তাহলে দেখো আমরা হ্যাড বেটার এবং হ্যাভ টু এটা নিয়ে একটু কথা বলি। হ্যাড বেটার এবং হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তাহলে হ্যাড বেটার, এটা অধিকতর ভালো হয় বা পরামর্শমূলক এরকম বোঝায়, যে করলে ভালো হয়, ভালো হতো, হ্যাঁ, বা ভালো হয়। আর হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো বাধ্যবাধকতা বোঝায়। হ্যাভ
টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু, এগুলো কি বোঝায়? মানে করতে হবে এরকম। তাহলে অধিক অধিক বাধ্যতা জারি করে, মানে বাধ্যতা আরোপ করে, অধিক বাধ্য। আচ্ছা, আর আমরা একটু দেখি। আর এটার বিষয় হইল, এরপরে কিন্তু আবার এই দুইটার পরে ভি ওয়ান থাকে। দুইটার পরে কি থাকবে? ভি ওয়ান থাকে। তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে দেখো, সারিকা ইজ অ্যান এক্সামাইন, শি ড্যাশ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। এই একটা, আমরা আবার একটা দেখি কোথায় ভার্বের মানে গ্যাপের পরে ভি ওয়ান আছে। তাহলে দেখো এইখানে কিন্তু আবার গ্যাপের পরে ভি ওয়ান আছে, অর্থাৎ এখানে স্টাডিটাও ভি ওয়ান, এখানে গোটাও ভি ওয়ান। আচ্ছা, গ্যাপের পরে কিন্তু এটা ভি ওয়ান থাকবে। তাহলে এখানে দুইটা আমরা সেন্টেন্সটা লক্ষ্য করি। রিতা ইজ ইল, রিতা অসুস্থ, উই ড্যাশ গো টু সি হার। এইটা একটা কথা বলছে, শি উইল বি হ্যাপি টু সি আস, সে আমাকে দেখে, আমাদের দেখে খুশি হবে। আর এটা দেখো, সারিকা ইজ অ্যান এক্সামাইন, সারিকা কি? পরীক্ষার্থী। শি ড্যাশ টু স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। এখানে কিন্তু অধিক বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে সে যদি একটা ভালো রেজাল্ট করে তাকে অবশ্যই পড়তে হবে। তাহলে এখানে সি এর সাথে হ্যাজ টু হবে, শি হ্যাজ টু স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। বাট এটা দেখো, রিতা ইজ ইল, রিতা অসুস্থ, উই ড্যাশ টু সি হার, তাহলে এখানে গো টু সি হার। তাহলে আমরা যদি এখানে দেখি হ্যাড বেটার যদি ইউজ করি, মানে আমাদের বাধ্যতা বোঝাচ্ছে না যে আমাদের যেতেই হবে, যদি আমরা যাই তাহলে সে খুশি হবে। তাহলে এখানে হ্যাড বেটার অর্থাৎ আমাদের ভালো হতো যদি আমরা তাকে দেখতে যেতাম, তাহলে কি হতো? সে খুশি হইতো। তাহলে এখানে আমরা হ্যাড বেটার ইউজ করব, হ্যাড বেটার, হ্যাড বেটার। তাহলে লক্ষ্য করো, এইখানে বেশি মানে আমরা যখন বেশি বাধ্যবাধকতা বা গুরুত্ব আরোপ থাকবে তখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু ইউজ করব। আর হ্যাড টু কিন্তু পাস্ট ফর্মে ইউজ হয়, হ্যাভ টু হ্যাজ টু প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট পারফেক্টে, মানে এইখানে প্রেজেন্টে ইউজ হবে। কিন্তু আহ, যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ টু, আর যদি অন্য প্লুরাল বা অন্য কিছু হয় তাহলে হ্যাভ টু হবে। তাহলে এখানে লক্ষ্য করো, আর এখানে যদি মানে ভালো হতো বা একটু কম গুরুত্ব বোঝাবে তাহলে কি হবে? বা কম হচ্ছে তোমার কি বাধ্যবাধকতা বোঝাবে, সেক্ষেত্রে হ্যাড বেটারটা ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং হ্যাড বেটার আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো আমরা হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াট ইজ ইট লাইক এটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, এটা দেখতে কেমন, কি হবে? দেখতে, দেখতে কেমন। আর এটা হচ্ছে তুলনা করবে কিসের মতো, কিসের মতো। হোয়াট ডাজ লুক লাইকটা হচ্ছে দেখতে কেমন, আর হোয়াট ইটস লাইক এটা হচ্ছে কিসের মতো, এইটা বোঝাবে। তাহলে দেখো, এটা মানে আমরা কখন বুঝবো যে এটা কোথায় হবে? প্রথমে আমরা দেখব দুই পাশে গ্যাপ থাকবে। দেখো দুই পাশে দুটা গ্যাপ আছে। আর যেটা দেখতে কেমন সেটা হবে হোয়াট ডাজ লুক লাইক, আর কিসের মতো হইলে এরকম যদি বোঝায় তাহলে আমাদের কি হবে? হোয়াট ইটস লাইক। তাহলে দেখো, এখানে আমরা যদি দুইটা সেন্টেন্স দেখি, দুইটা দেখো গ্যাপ আছে। তাহলে ড্যাশ অনেস্টি ড্যাশ, তাহলে কোশ্চেন মার্ক বোঝাচ্ছে, দুটাতেই থাকবে। তাহলে আমরা দেখি এখানে যদি ইউজ করি হোয়াট ডাজ অনেস্টি লুক লাইক, অনেস্টি কি দেখা যায়? দেখা যায় না। তাহলে এখানে হোয়াট ডাজ লুক লাইক হবে না। এখানে দেখো হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, একটা হাতি দেখতে কেমন, তাহলে এখানে কিন্তু কেটে হবে হোয়াট কি, হোয়াট ডাজ, এবার কি লুক লাইক, তাহলে এখানে হবে লুক লাইক, অর্থাৎ হাতিকে দেখতে কেমন। আর এখানে কি হবে? এখানে হবে ওয়ার্ডস লাইক, ওয়ার্ডস লাইক মানে কিসের মতো। ওয়ার্ডস লাইক অনেস্টি, ওয়ার্ডস অনেস্টি লাইক, অনেস্টি কিসের মতো বা অনেস্টি কি। তাহলে এইটা আমরা বুঝতে পেরেছি। আর আমাদের একটু দেখি, বাকি আছে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ হলো যেই সেই। হুম,
তো এরকম অর্থ দিবে। আর এখানে দুটা ক্লজ থাকবে। ক্লজ কয়টা থাকবে? দুইটা। দুইটা দুইটা কি থাকবে? আমাদের ক্লজ থাকবে। দুইটা ক্লজ থাকবে এবং আহ, এখানে পাস্ট টেন্সেই থাকবে জেনারেলি। তাহলে দেখো, দ্য গার্লস ফিল সিক, তাহলে কি? অ্যাজ সুন অ্যাজ দে হ্যাড ফুডস, অর্থাৎ যেই তারা খাবার খেলো সেই তারা কি হলো? অসুস্থ হইল। দ্য ফুড ওয়ার কন্টামিনেটেড। কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত হওয়া। এটা কি? দূষিত ছিল। অর্থাৎ দূষিত খাবার খাওয়া মাত্রই তারা কি হইল? অসুস্থ হয়ে গেল। তাহলে আমরা একটু রিকল করি। প্রথমেই আমরা বললাম যে উড রেদার, অর্থাৎ উড রেদার কখন হয়? যদি ভার্বের পরে ভি ওয়ান থাকে এবং সেন্টেন্সে দেন থাকে তাহলে হবে উড রেদার। তারপর ২ নাম্বার শিখলাম কি? যদি স্থান এবং সাল থাকে তাহলে কি হবে? ওয়াজ বর্ন। তারপরে আমরা যদি সেন্টেন্সে দেখি আগে নেগেটিভ আছে এবং আহ, সেটি তিরস্কার করা বোঝাচ্ছে যে সেটা এটাই করতে পারে না, আবার ওইটা করবে, তাহলে আমাদের লেট অ্যালোন হবে। এরপর আমরা ইন্টারোগেটরি ইট এবং দেয়ার, এই দুটো আমরা একটু বললেই বুঝতে পারবো কোথায় ইট হবে আর কোথায় দেয়ার হয়। আচ্ছা, এরপরে আহ, এরপরে আমরা দেখি পরবর্তীতে আহ, এরপরে আমরা দেখলাম হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং হ্যাড বেটার। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো কখন বসে? যখন অধিকতর গুরুত্ব বোঝায়। আর হ্যাড বেটার কখন বসে? যখন আহ, ভালো হয়, এটা করলে ভালো হয় বা পরামর্শমূলক যখন কিছু হয় তখন হ্যাড বেটার হবে। আর হ্যাজ টু, হ্যাজ টু এগুলো কি হবে? আমাদের যেখানে অধিক গুরুত্ব আরোপ করাবে সেখানে আমরা এটা ইউজ করব। আচ্ছা, এরপর হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াট ইজ ইট লাইক। হোয়াট ডাজ লুক লাইক কি শিখলাম? যে এটা দেখতে কেমন। আর হোয়াট ইজ ইট লাইক মানে কি? এটা কিসের মতো। আচ্ছা, এরপর আমরা শিখলাম অ্যাজ সুন অ্যাজ। তো অ্যাজ সুন অ্যাজ মানে কি? যেই সেই এগুলো বোঝাবে এবং দুইটা পাস্টে থাকবে। আচ্ছা, তো আজকে এটুকুই। আমরা পরবর্তীতে এগুলো আরো অনেকগুলো প্র্যাকটিস করব। তো তোমাদের কাজ হবে, যারা তোমরা এই চ্যানেলটিতে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে ক্লাসটি শেয়ার করবা, যাতে তারাও উপকৃত হয়। আর তোমাদের তো পরীক্ষার খুব বেশি সময় নেই, তো আশা করি তোমাদের এই ক্লাসটি আহ, তোমাদের উপকৃত করবে। তো আজকে ধন্যবাদ, হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ঠিক আছে, তোমরা অবশ্যই ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে পরবর্তী ক্লাসটি সহজে দিতে পারবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।